আল্লাহ বলেন এরা জাহান্নামের আযাব থেকে এরা ফারাস হয়, জাহান্নামের শাস্তি এরা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যেই বান্দাগুলো জান্নাত দেখে নাই, এরপর জান্নাত রাস্তায় বসে রয়েছে, আবার জাহান্নামের শাস্তি দেখে নাই, এরপরও জাহান্নামের বই চোখের পানি পড়ায়া কাঁদে। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দাদের জিন্দেগি সকল প্রকারে বরবাদ করে দিলাম। এই মাহফিলে বসার মধ্যে লাভ আছে না লস? আর গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে আমরা আসি, কিন্তু মাহফিল থেকে যখন চলে যায় আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে বইতে যাবে। এখন লক্ষ্য করে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটার সফলতা কামিয়াবি কল্যাণ চায় না। দুনিয়ার সব মানুষ সফলতা চায়, কামিয়াবি চায়। কথা বলতে হবে, আর ঠিক না ঠিক? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটার সফলতা চায় না, কামিয়াবি চায় না। আজকে লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় আজকে এই সমাবেশ করলাম, যেই সময় সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেররা তাদের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আর ঠিক না ঠিক? আজকে সারা বিশ্বের মুসলমানের অবস্থার দিকে তাকায় দেখেন, আজকে ফিলিস্তিনের মুসলিম জাতিরা নির্যাতিত, আরাকানের মুসলিম জাতিরা নির্যাতিত, কাশ্মীরের মুসলিম জাতিরা নির্যাতিত, চেচনিয়ার মুসলিম জাতিরা নির্যাতিত, বসনিয়ার মুসলিম জাতিরা নির্যাতিত। পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে আজকে মুসলিম জাতিরা বেঈমান কাফিরদের হাতে নির্যাতিত শোষিত হচ্ছে না। প্রতিদিন মসজিদ আকসাকে কেন্দ্র করে দীর্ঘদিন খ্রিস্টানরা যে তাদের শক্তি করে যে যুদ্ধের চালানো করেছে, প্রতিদিন মুসলমানের রক্ত রঞ্জিত হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিতে জানে, তাহলে তারা রক্ত দিয়ে বন্যা বসায় দিলে তবে আল্লাহর ঘর মসজিদ আকসাকে ব্যঙ্গে ফেরতে পাহাড়ে তারা রাজি হবে না। কারণ এই মসজিদ আকসা এটা মুসলমানের। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ ইমানদার জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ এটাই ঘোষণা করেছেন, ইমানদার জাতিরা যত পরীক্ষা দিবে ততই তাদের ইমানের মর্যাদা বাড়বে। আসতে বলেন ঠিক? আর আল্লাহ বলেন ইমানদার জাতি যারা, এরা সব জায়গায় বিজয়ী হবে, এদের কোনো পরাজয় নাই, এরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। আল্লাহ কোরআনে বলেছেন ولا تجنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। যদি সত্যিকার অর্থে তোমরা ঈমানদার হও, তোমরা সব জায়গায় বিজয়ী হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাসূল রাহমাতুল্লাহি বলেন, আমার সাহাবায়ে তোমাদের মধ্যে যদি ঈমান থাকে, ঈমানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। ঈমানদার বান্দা আর বান্দির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত নবীর মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে যতদিন একজন আল্লাহ আল্লাহ বললে বলা লোক থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ ফিঙ্গার ফুৎকার দেওয়ার মাধ্যমে আল্লাহ কিয়ামত ঘটাবো না।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সবাই দিব, কারণ আল্লাহ বুঝাতে চাই একজন ইমানদারের দাম 7 আকাশ 7 জমিন গোটা পৃথিবীর চাইতে মহান আল্লাহর কাছে বেশি। আমাদের সুরক্ষা করা যারা এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষগুলো সমাজে চায় চাই সেই মানুষ তৈরি হোক অথবা গরিব হোক, ওই মানুষটা সুশ্রী হোক অথবা কুশ্রী হোক, টাকা বলা হোক পয়সা বলা হোক রিস্কা বলা হোক বেলওয়ালা হোক, যারা বলেন ঠিক লাগে ব্যবসায়ী মানুষ হোক অথবা চাকরিজীবী মানুষ হোক, এমন কোন মানুষ নেই যে মানুষগুলা দুনিয়া এবং আখিরাতে সফলতা চায় না, যারা বলেন ঠিক লাগে। প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা চায়, কিন্তু কিসের মাধ্যমে সফলতা আসবে এটা তো আমাদের কাছে নাই, এটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে তোমাদের টেনশনে কোনো কারণ নাই, সত্যিকার অর্থে তোমরা ঈমানদার হও। ঈমানদার বান্দা আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর খাঁটি যারা ওলি হয়ে যায়, এদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ঘোষণা করেছেন মহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাটি যারা ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হয়ে যায়, তাদের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি কিভাবে হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। জোরে বলেন কয়টা গুণ? আরে জোরে বলেন কয়টা? দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এক নম্বর হলো ঈমান আর দুই নম্বর হলো মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। এই দুইটা গুণ দুইটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই তারা দুনিয়াতে সবল আর আখিরাতে সবল। এদের কোনো টেনশন নাই, এদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কোয়ালিটি 4টা গুণ আল্লাহ তুলে ধরেছেন। এই 4টা কোয়ালিটি 4টা গুণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো টেনশন নাই। এর যখন মরণ হবে, সাকরাত যখন শুরু হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আসে বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহ ওয়ালাদের সাকরাত যখন শুরু হবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আসবেন। সুবহানাল্লাহ। এরা রেশমি জান্নাতি পোশাক নিয়ে আসবেন। আসিয়া বলে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই। ভয় নাই মানে হচ্ছে তোমার দুনিয়ার জিন্দেগি, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন তাদেরকে যে রেখে যাইবা, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন করিও না, কারণ তাদের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই। টেনশন নাই মানে তুমি যেই জগতের দিকে যাইতেছো, কবরের জগতে, কবরে তোমার টেনশন নাই, হাসরে তোমার টেনশন নাই, মিজানে তোমার টেনশন নাই, ফুলসিরাতে তোমার টেনশন নাই। মসজিদে হবে আল্লাহ তোর জান্নাতের মেহমান হবে, একটা সেকেন্ডেও দেরি হবে না।
সুবহানাল্লাহ বাড়াই দাও না, সবাই বলে গুনাহ হইল, গুনাহ বলে না সুবহানাল্লাহ। এখন আসলে সুবহানাল্লাহ আমাদের এলাকার মহিলারা বুঝবে, আমাদের স্বামীরা, আমাদের ভাইয়েরা মাহফিলে আছে, গুনাহ বলে ঠিক না ঠিক। এখন আসলে লক্ষ্য করে দেখ, আমরা লক্ষ্য করে দেখান এমন একটি সময় আমরা এই যুগে আছি যখন লক্ষ্য করে দেখেন আজকে মুসলমান জাতিরা গুনার মধ্যে লিপ্ত, জোরে বলে ঠিক না ঠিক। সবসময় গুনাহ আর গুনাহ। ওয়াজ মাহফিলে আসতে দেখবেন মানুষের সংখ্যা কম, আর মেলায় গেলে সংখ্যা জোরে বলে কম বেশি। দেখা যায় এখানে আসলে টাকা পয়সা লাগে, টিকিট লাগে, আবার সিন্নি দেও খাওয়াইয়া দেবো হয়, এর ঘরের সংখ্যা কম, মেলা গানের সংখ্যা বেশি, কারণ ওটা জাহান্নামের জায়গা, ঠিক না ঠিক। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার জাতি যারা হবে তাদের কোনো টেনশন নাই, তাই তুমি গরিব হও, কুষ্ঠ হও, অশিক্ষিত হও, আল্লাহ ডাক দেখো একজন ইমানদারের জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। বেড়ালের মতো বেড়াল আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে হাবশী বংশের ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু কুসরি ছিলেন, কালো ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাম এতই বাড়া দিয়েছে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মসজিদে নববীর ইমাম আর বেলাল হলেন মুয়াজ্জিন। কথা বলে ঠিক না? এখন কাফেরের আসা হয় বেলালের জন্য, যখন আযান দেয় কাফেরে আসা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওনাকে সরাইয়া দেন, ওনাকে সরাইয়া আরেকজনকে মুয়াজ্জিন বানান, একজন সম্মানিত শরীফ মানুষকে মুয়াজ্জিন বানান, তাহলে আমরা আসবো ইসলামের ছায়াতলে, আমরা আসবো কোন মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূলের বড় বড় ধারণা যে ওনাকে সরাইয়া দিলে যদি কাফেরেরা মুসলমান হয় এতে ভালো, বলে ঠিক না ঠিক। এখন কাফেরকে এখন আরেকজন আযান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেছে জিবরাইল আমার বন্ধুকে জিজ্ঞেস করো আযান কেন হয় না মসজিদে নববীর মধ্যে। আসতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যাও আযান নবীকে জানিয়ে দাও কেন আযান হয় নাই, এর মানে হলো আযান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানেননি ওই বেলাল কালো হতে পারে, কুচরি হতে পারে, কালো বংশে কালো এবং গোলামের গোলাম হতে পারে, কিন্তু বেলাল তার ইমানের পাওয়ার পরিমাণ বেশি। বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আযান দেয় তার আযানটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ পর্যন্ত পৌঁছে যায়। ইমানের হওয়ার জোরে বলে না সুবহানাল্লাহ। ইমানের হওয়ার আসেনি, জোরে বলে না আসেনি। ইমানের যদি হওয়ার থাকে তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ ডাক দেখো ওই আগুনটা একটা এয়ার কন্ডিশন হয়ে গেছে। আসতে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমানদারকে আগুনে জ্বালাতে পারে না, যে ইমানদারকে দুনিয়ার আগুনে জ্বালায় না এই ইমানদারকে জাহান্নামের আগুন কখনো জ্বালাবে না। এখন আসলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যাও এই বেলালের দাম আছে, সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে বেলাল আজ থেকে ওয়াসফুল মুয়াজ্জিন নয়, আজ থেকে তুমি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেলা। কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করবা। তাহলে বেলালের দাম আছে, কেন? আল্লাহ বলতে ইমান, ইমান যদি থাকে, 2 নম্বর তাকওয়া, যদি তুমি মুত্তাকি হও এই মানুষের দুনিয়াতেও দাম আছে, আখিরাতেও দাম আছে। এই মানুষের সব জায়গায় তার সম্মান, তার মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হে আমার সাহাবা کرام তোমরা যদি 60টা কাম করতে পারো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে জান্নাতের সব দরজা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام। ও
আমার মানুষেরা, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমরা যদি 4টা কাম করতে পারো, জোরে জোরে বলেন কয় কাম? রাসূল বলেন 4টা কাম যদি করতে পারো, নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাত বলেন, ও আমার সাহাবায়েরা, সালাম এমন একটা ইবাদত যে ইবাদতটা সকল শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। জোরে বলেন ঠিক না? সালাম ছোট বড় কে দিতে পারে। জোরে বলেন ঠিক না? বড় ছোট কে দিতে পারেন, ইমাম সাহেব মুসল্লিদেরকে দিতে পারেন, মুসল্লি ইমাম সাহেবকে দিতে পারেন, সন্তান মা বাবাকে দিতে পারেন, মা বাবা সন্তানকে দিতে পারেন, স্বামী স্ত্রীকে দিতে পারেন, স্ত্রী স্বামীকে দিতে পারেন। জোরে জোরে বলেন ঠিক না? এই কারণে রাসূল বলে বেশি বেশি করে সালাম দাও। সালামের দরকার আছে নেই? একজন আরেকজনকে পাইলে বেশি বেশি করে সালাম দেন, সালামের প্রচলন করে। আল্লাহ রাসূল বলেন এতে মহব্বত বাড়বে। মহব্বত বাড়বে, বেশি বেশি করে সালাম দাও। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোনদিন নবীজির আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নাই আমার এলাকায়, আমরা আমার সাথে আসেন কিনা একটু সহযোগিতা করেন। আচ্ছা, এখন আসলে আল্লাহ রাসূল বলেন, আম্মা আয়েশা বলেন আগে সালাম দিতে পারি নাই। তো একদিনের ঘটনা হলো, আমি অপেক্ষায় ছিলাম দরজার সামনে দাঁড়াইয়া যে আল্লাহ রাসূল দরজায় করবে, আমি দরজা খুলে সর্বপ্রথম নবীকে সালাম দেব। এই অপেক্ষায় উনি অপেক্ষমান। আল্লাহ রাসূল দরজায় আসে করায়াত করে দরজা খুলতে দেরি হয়েছে, বিশ্ব নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিতে দেরি হয় নাই। এখন আল্লাহ রাসূল ঘরে ঢুকিয়ে দেখেন আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন হয়ে গেছে। রাসূল বলে, আয়েশা তোমার চেহারা মলিন কেন? আমি শুধুমাত্র তো নবী নাই, আমি শুধুমাত্র বলি না, রাষ্ট্রপ্রধান নাই, আমি তোমার স্বামী। জোরে বলে ঠিক না? আমার কাছে তোমার অনেক হক আছে, অনেক পাওনা আছে। তুমি স্ত্রী হইয়া তোমার মন খারাপ থাকবে, এটা কখনো হতে পারবে না। এটা স্বামীর কাছে স্ত্রীর হক। জোরে বলে ঠিক না? আপনার স্ত্রী, আপনার অধীনে যে স্ত্রী, সে সুখে আছে না দুঃখে আছে, তার মন ভালো না খারাপ, এই খোঁজ খবর নেওয়া স্বামীর দায়িত্ব আছে কি নাই? আমাদের সমাজে দেখবেন স্ত্রীর কোনো খোঁজ খবর নাই, আর যুবকেরা বিয়ে করছে একটা, প্রেম করছে 5টা। ঠিক আমি ঠিক এখন হাসলেন প্রেমিকার সাথে কথা বলতে বলতে নিজের স্ত্রীর খবর নাই। ঠিক না ঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল কত যত্নশীল, কত আদর, কত ভালোবাসা, কত মহব্বত আল্লাহ রাসূল দেখাইছেন। আমার স্ত্রীদেরকে আমি ভালোবেসে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর বিশ্ব নবী এক প্লেটে বসে খানা খাইতাম। এক প্লেটে বসিয়ে খানা খাইতাম। আল্লাহ রাসূল একটা হাড্ডি সামাইয়া নিচে রাখছেন, আমি ওই হাড্ডিটা তুলিয়ে আবার খাওয়া শুরু করছি। আল্লাহ রাসূলকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাড্ডির মধ্যে তো কোনো ক্যালসিয়াম নাই, কোনো ভিটামিন নাই, কোনো আয়রন নাই, আপনি কেন এইগুলো নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জবাব বলেন, আয়েশা, আমি জানি এখানে এটার মধ্যে ভিটামিন নাই, ক্যালসিয়াম নাই, আয়রন নাই, কিন্তু কেন করছি? তোমাকে আমি ভালোবাসি। আমি যেই দিক দিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই দিকটাকে চিহ্ন করে বিশ্বনবী পানি পান করে, এই কথা প্রমাণ করে দিয়েছেন। দুনিয়ার মানুষের আমি যেমনি ভাবে আমার স্ত্রীকে ভালোবাসে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, গার্লফ্রেন্ডকে নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মরিন হয়ে গেছে। আল্লাহ নবী রাখলেন, আয়েশা কেন গো তোমার চেহারা মলিন হয়ে গেল? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, অনেক দিন থেকে আমার বড় স্বপ্ন ছিল, আশা ছিল আপনি বিশ্ব নবীকে আমি আগে সালাম দেব, কিন্তু আসতে পারি নাই। এই কারণে আমার মনটা
মনটা বেজার, মনটা খারাপ। আল্লাহ রাসূল বলেছেন মলিন হয়ে না, চেহারা খারাপ করে না, একটু অপেক্ষা করো। বিশ্ব নবী ঘর থেকে বাইরে হইলেন, কিছুক্ষণ পর আবার ঘরের ভিতরে ঢুকলেন। এবার আমাদের সিদ্দিকের আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। বিশ্ব নবী সালামের জবাব দিলেন। এবার তাকায় দেখা গেল আমাদের সিদ্দিকের জন্য বেচারা বড় আনন্দময়, আনন্দ যেন আত্মহারা হয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল বলেন কেন তুমি এত আনন্দ হয়ে আমি যে আপনাকে আগে সালাম দিতে পেরেছি, এই কারণে আমার মনটা বড় খুশি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল কোনদিন তুমি আমাকে আগে সালাম দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। আয়েশা আমি নবীজি তোমাকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি। এই কারণে সালামের